পবিত্র কোরআনের 4টি সূরায় মোট 22টি আয়াতে তার গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং সূরা আলে ইমরানের একটি আয়াতে পরপর 4টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি গুণ হলো মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর কালেমা তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ব্যাপারে তিনি সত্যায়ন করেছেন এবং তিনি এই সংবাদ দিতেন তার লোকজনকে, তার গোষ্ঠী কওমের লোকদেরকে, যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে ঈসা। তো এটা ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইয়্যিদা, তিনি একজন নেতা হয়েছিলেন, বড় বাপের একজন আমির হয়েছিলেন। 3 নম্বর গুণ হলো ওয়া হাসুরা, হাসুরা মানে হচ্ছে নারী আসক্ত থেকে তিনি মুক্ত ছিলেন, কোনো রকমের নারীদের প্রতি তার কোনো আসক্ত ছিল না। 4 নম্বর হচ্ছে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি নেককার নবীদের মধ্যে একজন নেককার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই 4টি গুণের কথা সূরা আলে ইমরানে পাওয়া যায় এবং সূরা মারিয়ামে আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ পাওয়া যায়। সেখানে যেমন বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া, তাকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, বলেছেন হে ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তুমি শক্ত করে তোমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহ তোমাকে যেই কিতাব দিলাম এই কিতাবটা তুমি শক্ত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ তাআলা এখানে একটি গুণ, তার বৈশিষ্ট্য উল্লেখ করলেন, সেটি হলো আল্লাহ তাকে ছোটোবেলাতেই হিকমত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আই আল হুকমা বেমানা আন নবুওয়াহ, নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে ছোটোবেলায় দিয়েছিলেন। দ্বিতীয়ত এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর একটা গুণ হলো ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাকে এমন গুণ দান করেছিলাম, সে ছিল অত্যন্ত কোমল নরম মনের অধিকারী এবং পবিত্রতা আমি আল্লাহ তাকে দান করেছিলাম, তাকে পবিত্রতাও দিয়েছিলাম, পাশাপাশি আমি আল্লাহ তাআলা তাকে অনেক নম্র এবং কোমলতা দান করেছিলাম। সুবহানাল্লাহ। এটি ছিল একটি গুণ। এবং আরেকটি গুণ হলো ওয়া কানা তাকিয়্যা, আল্লাহ তাআলা বলেছেন তিনি অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। এরপরে 8 নম্বর হলো ওয়া বাররাম বিওয়ালিদাই, তিনি ছিলেন পিতামাতার অনুগত অনুসারী একজন সন্তান। এরপরে ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সর্বশেষ 9 নম্বর বৈশিষ্ট্য হলো সে কোনো উদ্ধত এবং অবাধ্য কোনো সন্তান ছিল না, কোনো ব্যক্তি ছিল না, তার প্রত্যেকটি কাজে কর্মে আনুগত্য প্রকাশ পেত। এই কয়েকটি গুণের কথা আমরা কোরআন থেকে জানতে পারি।